এই রমজানুল মুবারক মাসকে এত গুরুত্বপূর্ণ, এই ঈদুল ফিতরের নামাজকে এত গুরুত্বপূর্ণ কিসের জন্য করলেন? কারণটা কি? কারণ একটাই। কি কারণ? আল কোরআন। আল কোরআন নাজিলের কারণে এই রমজানুল মুবারক মাসের এত গুরুত্ব, এই ঈদুল ফিতরের এত গুরুত্ব। যার কারণে এত গুরুত্ব, তাহলে সেই জিনিস কত দামি, কত দামি হতে পারে? ও দামি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কোরআন দিয়ে কি করবেন? এই কোরআন ওই জাহান্নামে নিয়োজিত মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করবেন, আর ওই জান্নাতের ওই জাহান্নামের রাস্তায় নিয়োজিত মানুষগুলোকে আপনি কোরআনে আলোকিত করে তাদেরকে জান্নাতের উপযোগী করে তুলবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। আজ আমাদের জন্য এই যে চতুর্দিকে ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে, এর মেন কারণ কি? আমরা কোরআন থেকে মিলিমিলি ভাগ হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গেছি, যার জন্য আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? তার মেন স্পিড অফ ইসলামের দ্য নলেজ। আমরা ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি, যার জন্য আমাদের ফাটলগুলো সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আমরা কাজে প্রিয় হাজির উপস্থিত সম্মানিত ভাইয়ের আমার, আসেন আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে আমাদের শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে সুন্দর করে সাজাতে হবে। আমরা যদি এই কাজগুলো করতে পারি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তির বিধান আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবেই হবেই ইনশাআল্লাহ। না সাক্কা দিয়ে ওলা রাইবা দিয়ে, এত কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। শেষ করে দিচ্ছি। আমরা এই সুন্দর আকাশের নিচে বসে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্দর পরিবেশে আমরা ঈদের নামাজ পড়তে বসেছি, ঈদুল ফিতরের নামাজ আদায় করতে বসেছি। অথচ ফিলিস্তিন গাজাবাসীরা কত অসহায় অবস্থায় আছে, তারা অসহায় অবস্থায় আছে। আর যদি আমাদের মুসলমানদের 57 দেশের রাষ্ট্রীয় প্রধানেরা একত্রিত হয়ে তাদের প্রতি সহযোগিতা এগিয়ে বাড়তো, তাহলে ওই অসভ্য দখলদারী ইসরায়েলিরা কখনো এত বড় সাহস পেত না, ঠিক কিনা? আমরা আজ এই ঈদুল ফিতরের দিনে আমরা ওই গাজাবাসীর জন্য, ফিলিস্তিনি গাজাবাসীর জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন